প্রভাতের রবির মতোই তওবা আপনার জীবনের এক পরম আলোকবর্তিকা, যে আলোর পরশে ধুয়ে মুছে যাবে সকল অন্ধকার। এমনকি ট্রেন্ড নামক হাজারো নিকষ অন্ধকারের ভিড়ে এই আলোই আপনার জীবনে হয়ে উঠবে এক উজ্জ্বল পূর্ণিমার চাঁদ, ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা এমনই একটি ঘটনা জানতে পারি। ইমরান ইবনে হুসাইন আল খুজাই রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না ইমরাআতান মিন জুহাইনাতা আতাত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হিয়া হুবলা মিনাজ জিনা ফাকালাত ইয়া রাসূলুল্লাহি আসাবতু হাদ্দান ফাআকিমহু আলাইয়া ফাদা আন-নাবিয়্যুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিয়াহা ফাকালা আহসিন ইলাইহা ফাইযা ওয়াদাআত ফাأتিনি ফাফআলা فأمر بها نبي الله صلى الله عليه وسلم فشدت عليها ثيابها ثم أمر بها فرجمت ثم صلى عليها فقال له عمر تصلي عليها يا رسول الله وقد زنت قال لقد تابت توبة لو قسمت بين 70 من أهل المدينة لوسعتهم وهل وجدت أفضل من أن جادت بنفسها لله عز وجل অর্থাৎ জুহাইনা নামক একজন মহিলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন। উক্ত মহিলা জিনার মাধ্যমে গর্ভবতী হয়েছিল। সে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটা ভয়ঙ্কর অপরাধ করেছি, আমাকে ইসলামী আইনে শাস্তি দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারকে ডেকে পাঠালেন এবং বললেন, একে তোমাদের মাঝে যত্ন সহকারে রাখো, যখন বাচ্চা প্রসব সম্পন্ন হবে তখন আমার কাছে নিয়ে আসবে। তারা সেটাই করলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার কাপড় তার উপর শক্ত করে বেঁধে দেওয়ার আদেশ করলেন এবং তাকে রজম করার আদেশ দিলেন। অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার সালাত আদায় করলেন। এমন সময় ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তার জানাজার সালাত পড়লেন অথচ সে জিনা করেছে। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, তুমি জানো না সে এমন এক তওবা করেছে, তা যদি মদিনার 70 জনের মাঝে বন্টন করা হতো তবে অবশ্যই তা তাদের জন্য যথেষ্ট হতো। সে যেভাবে তওবা করতে গিয়ে নিজেকে আল্লাহর আইনের কাছে সোপর্দ করে দিল ও নিজেকে কোরবান করে দিল, এর চাইতে কোনো ভালো কাজ কি তুমি দেখেছো? তবে সবার ক্ষেত্রে পাপ থেকে উইথড্র করার ব্যাপারটি একরকম নয়। কেউ তা করে মহান আল্লাহর জন্য, আবার তা হতে পারে নিতান্তই অনীহাবশত, এমনকি তা হতে পারে সৃষ্টির কারো জন্য। এভাবে দেখলে পাপ থেকে উইথড্র করার ব্যাপারটি 4টি ধাপে আমাদের সামনে আসে, যেগুলোর ব্যাপারে মুহাম্মদ বিন সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ বলেন, ইযা তারাকাল ইনসানু ফি'লাল মাসিয়াতি ফালা ইয়াখলু তারকুহু লাহা মিন আহওয়ালিন। অর্থাৎ পাপাচারে লিপ্ত ব্যক্তি যখন সেই পাপ পরিত্যাগ করে তখন সে এর কোনো একটি অবস্থার মধ্য দিয়ে যায় যার বাইরে কোনো অবস্থা নেই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।